আহমেদাবাদে 2030 সালে কমনওয়েলথ গেমস, ভারতের স্পোর্টস ডিপ্লোমেসির নতুন অধ্যায়। ভারতের স্পোর্টস হিস্ট্রিতে নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে গুজরাটের আহমেদাবাদ। নমস্কার বন্ধুরা, দিগন্ত দর্পণে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সমীরণ। কমনওয়েলথ স্পোর্টস এক্সিকিউটিভ বোর্ড 2025 সালের বৈঠকে ঘোষণা করেছে যে 2030 সালের শতবর্ষ কমনওয়েলথ গেম আয়োজনে আহমেদাবাদকে সুপারিশ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে 26শে নভেম্বর 2025-এ গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে। এই ঘোষণা শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নয়, বরং এটি ভারতের উদীয়মান গ্লোবাল পজিশনিং, স্পোর্টস ডিপ্লোমেসি এবং নিউ ইন্ডিয়ার আত্মবিশ্বাসের প্রতীক। কমনওয়েলথ গেমসের যদি ইতিহাস এবং প্রেক্ষাপট দেখা হয়, তবে আমরা দেখব শুরু হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে। তখন নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। তারপর 1978 সালে এর নাম পরিবর্তিত হয়ে হয় কমনওয়েলথ গেম। এটি একটি 4 বছর অন্তর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় কমনওয়েলথ দেশের 56টি সদস্য দেশ। উদ্দেশ্য শান্তি, বন্ধুত্ব ও অন্তর্ভুক্তি প্রচার করা, বিশেষ করে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলির মধ্যে। 2030 সালের আসরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি হবে গেমসের শতবর্ষ উদযাপন, এক ঐতিহাসিক মাইল ফলক। ভারত আর কমনওয়েলথ গেমসের যদি সম্পর্ক দেখা হয়, তাহলে আমরা দেখব ভারতে প্রথমবার আয়োজিত হয় 2010 সালে দিল্লি গেমসে। যদিও কিছু সাংগঠনিক জটিলতা ও দুর্নীতির বিতর্ক ছিল, তবু ইনফ্রাস্ট্রাকচার ও ভারতীয় অ্যাথলেটদের পারফরম্যান্স ছিল প্রশংসা করার মতো। এবার আহমেদাবাদে 2030 সালের গেমস ভারতকে সুযোগ দিচ্ছে সেই ভাবমূর্তি পুনর্নির্মাণের। এটি শুধু একটি স্পোর্টস অনুষ্ঠান নয়, বরং ভারতের জন্য সফট পাওয়ার প্রজেকশন, যেখানে খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক আস্থা ও সহযোগিতা অর্জিত হয়। আহমেদাবাদ কেন উপযুক্ত শহর? কারণ আহমেদাবাদের বিশ্বমানের পরিকাঠামো আছে। সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ, 270 একর জুড়ে আধুনিক মাল্টি স্পোর্টস কমপ্লেক্স। এছাড়া আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, তা অলিম্পিক মানে সুবিধা সমৃদ্ধ। পরিকল্পনা রয়েছে নতুন অ্যাকোয়াটিক সেন্টার, ফুটবল এরিনা এবং অ্যাথলেট ভিলেজ। শক্তিশালী নগর অবকাঠামো, স্মার্ট সিটি। আহমেদাবাদে রয়েছে উন্নত মেট্রো সংযোগ, হাইওয়ে, আন্তর্জাতিক বিমানবন্দর এবং টেকসই নগর পরিকল্পনা। গেমস চলাকালীন এটি হতে পারে ভারতের স্পোর্টস ট্যুরিজম হাব। নীতিগত সমর্থন, কেন্দ্র ও রাজ্য উভয়ই সরকারি বিকশিত ভারত 2047 ভিশনের আওতায় আহমেদাবাদ শহরকে গ্লোবাল স্পোর্টস ক্যাপিটাল হিসেবে গড়ে তুলতে আগ্রহী। এটি ভারতের অন ডিস্ট্রিক্ট অন স্পোর্টস উদ্যোগে ফিট ইন্ডিয়া মিশনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিশ্ব রাজনীতিতে ভারতের কী কৌশল হতে পারে? আহমেদাবাদের সুপারিশ ইঙ্গিত দিচ্ছে যে ভারত এখন স্পোর্টস কূটনীতিতে কেন্দ্রীয় ভূমিকা নিতে প্রস্তুত। নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে এই নির্বাচন ভারতের প্রতি কমনওয়েলথের আস্থা ও নেতৃত্বের স্বীকৃতি। ভারত এই সুযোগ গ্লোবাল সাউথের প্রতিনিধি হিসেবে উদীয়মান দেশগুলির কণ্ঠস্বর জোরদার করতে পারবে। এটি G20 প্রেসিডেন্সির পর ভারতের ইমেজ বিল্ডিং ও ন্যাশনাল ব্র্যান্ডিংয়ের ধারাবাহিকতা হিসেবে ধরা যাবে। অর্থনৈতিক ও সামাজিক যদি প্রভাব আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব অর্থনৈতিক ও বিনিয়োগ বৃদ্ধি। গেম সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ, যেমন এখানে কিছু নির্মাণ কার্য হবে, হোটেল হবে, পর্যটন হবে, পরিবহন, প্রযুক্তি। পর্যটন ও বিদেশি মুদ্রা আয়। গেমস চলাকালীন 12 থেকে 14 লাখ বিদেশি দর্শনার্থী আগমন প্রত্যাশিত। গুজরাটের সাংস্কৃতিক ঐতিহ্য ও হেরিটেজ পর্যটনে নবজাগরণ ঘটবে। সামাজিক রূপান্তর কী হবে? স্পোর্টস সংস্কৃতি ও যুব সম্পৃক্ততা বাড়বে। স্থানীয় স্তরে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ও স্কিল ডেভেলপমেন্টের গতি বৃদ্ধি পাবে। সম্ভাব্য কী কী চ্যালেঞ্জের দিকে আমাদের নজর রাখতে হবে?
পরিবেশগত প্রভাব, বৃহৎ পরিকাঠামো প্রকল্পে টেকসই উন্নয়নের ভারসাম্য রক্ষা জরুরি। প্রশাসনিক দক্ষতাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। 2010 সালের অভিজ্ঞতা মাথায় রেখে স্বচ্ছতা ও সময়সীমা মেনে কাজ করতে হবে। নিরাপত্তা ও লজিস্টিক্স, আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সমন্বয় দরকার। আহমেদাবাদে 2030 সালে কমনওয়েলথ গেমসের প্রস্তাব ভারতের জন্য শুধু একটা গর্বের মুহূর্ত নয়, বরং ক্রীড়াকে কেন্দ্র করে অর্থনীতি, কূটনীতি ও জাতীয় আত্মবিশ্বাসের এক সামগ্রিক রূপান্তর। এটি হবে ভারতের সফট পাওয়ার স্ট্র্যাটেজির বাস্তব রূপ, যেখানে খেলাধুলো হয়ে উঠবে জাতীয় উন্নয়নের ইঞ্জিন ও আন্তর্জাতিক প্রভাব বিস্তারের মাধ্যম।